হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। বর্তমানে যে এখন সিজনটা চলতেছে, সবার বাসায় মানুষই শুনতেছে অসুস্থ। আমার বাসায় তো মোটামুটি ছোট বড় সবারই জ্বর ঠান্ডা। গত এক সপ্তাহ ধরে আমার বাচ্চাদের জ্বর ঠান্ডা লেগেই আছে। তো জ্বর ঠান্ডার কারণে কিন্তু স্কুলটাও কন্টিনিউ করতে পারছি না। বার্ষিক পরীক্ষাও চলে এসেছে। কি করব, বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কাজকর্ম মন বসে না। তো ওদেরকে আজকে স্কুলে দিয়েছিলাম। তো স্কুল থেকে বাসায় নিয়ে এসেছি, এসেই কিন্তু রান্নাঘরে ঢুকলাম, রান্নাটা করে নিচ্ছি। বাচ্চা অসুস্থ থাকলে দেখবেন মনোযোগ দিয়ে কোনো কাজই করা যায় না। বাচ্চারা সুস্থ থাকলে আপনি সারা দিন কাজ করেন, কোনো সমস্যা নেই, ওরা খাওয়া দাওয়া করে খেলবে, নিজের মনের ভিতরে কিন্তু একটা শান্তি কাজ করে। আর এক সপ্তাহ ধরে বিছনায় পড়ে আছে, সবাই কম্বল নিয়ে টানাটানি, সোফায় বসলো কম্বল নিয়ে টানাটানি। তো যাই হোক, আমি আজকে দুপুরবেলা কিন্তু মুরগির তরকারি আর ডাল রান্না করছি, একদম সহজ রান্না। গত ৪ দিন ধরে কিন্তু আমার ভাগ্নি বাসায় ছিল না, কাজের পরিমাণটা অনেক বেশি ছিল। ও যে টুকটাক কাজগুলো করতো সেগুলো কিন্তু আমার করা হচ্ছে। তো রান্নাটা ভাবলাম যে আগে আগে বসিয়ে দিই, বাচ্চাদের মুখের একদমই রুচি নেই জ্বর হওয়ার কারণে। তো ওদেরকে খাবারটা দিব, সেই জন্য কিন্তু চুলায় তরকারিটা বসিয়ে আমি যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। ভাবছি যে রান্নাঘরের কাজটা যদি আমি আগে সেরে নিই, তারপর রুমের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো একটু শান্তিতে করতে পারবো। আর আজকে একটু কাজ করব বেশি। আমার বেলা 12টা থেকে 2টা বা 2:30টার মধ্যে আমি যে কাজগুলো করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে কিন্তু একজন আপুর কমেন্ট পড়ব। আমি যেহেতু ইউটিউবে একদিন পর পর ভিডিও ছাড়ি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা গতকালকেই ছাড়ার কথা ছিল, কিন্তু আমি সময় পাইনি ভিডিও এডিট করে যে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব। তো ভাবলাম যে আগে বেঁচে থাকি, তারপর হয়তো ভিডিও ছাড়বো। কিন্তু চ্যানেলটার প্রতি কিন্তু অনেক মায়া জন্মিয়েছে। অনেক কষ্ট করে কিন্তু চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। আমি যদি টাইমটা মেনটেন করে ভিডিও না ছাড়ি, আমার চ্যানেলের জন্য কিন্তু অনেক ক্ষতি। যতই কষ্টই হোক না কেন, ছোট্ট করে কিন্তু একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি। গতকালকে যেহেতু আমি ভিডিও ছাড়িনি, আমার কোন কোন আপুরা আমাকে মিস করেছেন বা কে আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু রান্নাঘরের কাজ করতে করতে আমার এই যে তরকারি হয়ে গেছে, এখন 2 ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, ওরা খাবারটা খেয়ে নেবে। আর আমি বাসার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আমার ভাগ্নি কিন্তু বাসায় নিয়ে আমি বলেছিলাম, তো আমার মেয়ের গোসল করানো, খাওয়া দাওয়ার কাজগুলো কিন্তু ওই করে। ও যেহেতু নেই, মেয়েকে কিন্তু আমি নিজেই গোসল করালাম, যে ভাবছি অন্যান্য কাজে যখন লেগে পড়বো ওর গোসলটা হয়তো দেরি হয়ে যাবে। তো ওকে আগে গোসল করে ফ্রেশ করে দিয়েছি, তারপর আরামসে কিন্তু ঘরের কাজকর্ম করতে পারবো। আমি যখন বাসার কাজকর্মের মধ্যে ঢুকি, আমার কিন্তু আর অন্যদিকে কোনো খেয়ালই থাকে না। ছেলেদেরকে নিয়ে স্কুল থেকে আসার পথে একটু মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে একটু কেনাকাটা করলাম। ডাইনিং টেবিলের জন্য একটা ফুলদানি এনেছি আর একটা রানার সেট। ভাবছিলাম যে ডাইনিং টেবিলের যে কাপড়টা অনেক দিন ধরে বিছিয়ে রেখেছি, একটু চেঞ্জ করব, সেই জন্য হালকা একটু কেনাকাটা। তো আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবারে রানার সেটটা একটু কালারফুল নিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল একটু কালারফুল বিছালে মনে হয় ভালো লাগবে গোল্ডেনের সাথে, সেই জন্য একটু কালারফুল দেখে এনেছি। আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। তো আজকে আর বেশি খুলে দেখালাম না, নেক্সট ভিডিওতে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমি 4টা বেডরুমের যে বেডশিটগুলো আছে সবগুলো তুলবো, আর তুলে পরিষ্কার চাদর বিছিয়ে দিব। আমার কাছে মনে হয় যে পরিষ্কার বিছানার চাদর একসাথে বিছালে রুমগুলো দেখতে সুন্দর লাগে। আর আমি যখন ওয়াশিং মেশিনে কাপড় দিই, তখন কিন্তু চাদরের সাথে অন্য কোনো কাপড় দিই না, সেজন্য সব চাদর কিন্তু একসাথে তুলে ফেলি আর একসাথে ধুয়ে ফেলি।
আর রুমগুলো কিন্তু পরিষ্কার চাদর বিছালে দেখতেও সুন্দর লাগে। এখন কিন্তু আমি প্রত্যেকটা রুমের চাদর তুলে আবার ধোয়া বিছনার চাদর বিছিয়ে দিচ্ছি। এই যে সমস্ত কাজগুলো করছি তা কিন্তু আমি 2 ঘন্টা সময় টার্গেট নিয়ে করছি, কারণ আমার কিছু কিছু কাজ আছে টার্গেট নিয়ে করতে হয়। কারণ আমার যেহেতু ঘর বাহির দুদিকে সামলাতে হয়, বাচ্চাদের স্কুলে যাওয়া, রান্না বান্না, ঘর গুছানো, টাইম মাফিক কিন্তু আমাকে কাজগুলো করতে হয়। আর না হয় দেখা যায় যে আমি অনেক কাজের মধ্যে পিছিয়ে যাই। সেই জন্য কিন্তু আমার একটা টার্গেট থাকে যে এতটার ভিতর আমার এই কাজগুলো শেষ করতে হবে, আমার রান্না বান্না করতে হবে, ঘর গুছাতে হবে, আবার বাচ্চাদের স্কুলে যেতে হবে। তো আমার জীবনটা কিন্তু এইরকম টাইম মাফিকই চলে, এর বাইরে কিন্তু যেতে পারি না। যখনই কোনো নিজের জন্য সময় পাই তখনই যে ভিডিও করা, এডিট করা সেটা কিন্তু আমার জন্য বরাদ্দ থাকে। ঘর গুছাতে গুছাতে চলুন একজন আপুর কমেন্ট পড়ি। উনি কোনো ব্লগ করে না, উনি আমার নর্মাল দর্শক। আমার ভিডিওগুলো দেখে আমাকে আগে কোনো দিন কমেন্ট করেনি। তো আপু হঠাৎ করেই গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছে। আমি আপুকে বলেছিলাম যে আপু আপনার কমেন্টটা আমি অবশ্যই পরের ভিডিওতে পড়ব। আর আপুর যে জীবনের কাহিনীটা সম্পূর্ণ আমার জীবনের কাহিনীর সাথে একদম মিল আছে, সেজন্য কিন্তু আপুর কমেন্টটা আমি না পড়ে পারলাম না। আপুটা যে আইডি থেকে আমাকে কমেন্ট করেছিল, আপুর আইডিটার নাম হচ্ছে সিয়াম, হয়তোবা কোনো ভাইয়ার আইডি থেকে আমাকে কমেন্ট করেছে। আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি আপনার ভিডিওগুলো অনেক দিন যাবত দেখি, মোবাইলে না টিভিতে দেখি। আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে আপু আপনার একটা জিনিসের সাথে আমার একটা জিনিস খুব মিলে গেছে। আমার কখনো কমেন্ট করা হয় না, আজকে মোবাইলে আপনার ভিডিও দেখে প্রথম কমেন্ট করলাম। মনে করেন আমি আপনার একজন বোন, অবশ্যই আপনি আমার একজন বোন। কোন জিনিসটা মিলে গেছে আপু? আপনার মতো আমার 3টা ছেলে। তারপর আপু আমাকে যেটা বলতে চেয়েছে যে ওনার পরপর 3টা ছেলে হওয়ার পর উনি মেয়ের আশা ছেড়ে দিছে। 2.5 মাস পার হওয়ার পরে কিন্তু উনি আবার বুঝতে পেরেছে ওনার আবার বাচ্চা হবে। সেজন্য কিন্তু ওনার মন খুবই খারাপ, কারণ ওনার বাচ্চারা যেহেতু ছোট। আর ডাক্তারের কাছে গিয়েছিল, উনি হয়তো বাচ্চাটা চায় না। ডাক্তার বলেছে যে তুমি যদি এখন বাচ্চার কোনো ক্ষতি করতে চাও তাহলে তোমার আরও বেশি ক্ষতি হবে, যেমনটা আমি করেছিলাম। আপু আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেন। আমার যখন 3 ছেলে, আমি যখন লাস্ট শুনতে পারি আমার আবার বাচ্চা হবে, তখন কিন্তু আমার খুব মন খারাপ হয়েছিল যে আমি মনে হয় আর বাঁচবো না। আমার বয়স কিন্তু খুবই কম। আল্লাহ যে কখন আপনার জন্য কি জিনিস নির্ধারণ রাখবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি যেখানেই হতাশ হবেন আল্লাহ কিন্তু সেখানেই আপনাকে পরিপূর্ণ করবে। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আল্লাহ আমাকে 3টা ছেলের পর একটা মেয়ে দিবে। আমার যখন অনেক বেশি শরীর খারাপ ছিল তখন কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যে আমি ওই বাচ্চাটা নিতে চাই না। তখন আমাকে ডাক্তার একটা কথা বলেছিল, উপরে আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা রাখো, আর নিচে আমি আছি, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার খেয়াল রাখার জন্য। তখন কিন্তু আমি অনেকটাই ভরসা পেয়েছি। তারপর যখন আমার মেয়েটা পেটে ছিল আমি কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। ছেলেদের সময় যখন সিজার হয়েছিল তখন দেখা গেছে আমার শরীর আরও বেশি খারাপ ছিল, অথচ মেয়ের সময় শরীর এত খারাপ ছিল, সিজারের পর আমি কিন্তু অনেকটাই সুস্থ ছিলাম। আমার কাছে মনে হয় এটা আল্লাহর একটা চমৎকার আমার জন্য। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমাকে পছন্দ করে। আমি দেখেছি আমি যখনই কোনো বিপদে পড়েছি আল্লাহ আমাকে সাহায্য করেছে। আপু আপনি আল্লাহর কাছে চান, আর আমরা যারা এই ভিডিওটা দেখছি সবাই আপুর জন্য দোয়া করবেন এবং আপুর 3টা বেবির জন্য দোয়া করবেন। আর এই যে ছোট্ট বাবুটা আসবে তার জন্য অবশ্যই দোয়া করবেন, সে যাতে পৃথিবীর আলো দেখতে পারে। আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ যে কখন আপনাকে কি দিবে আপনি তা কল্পনা করতে পারবেন না। শুধু ধৈর্য ধরে আল্লাহর কাছে চান, নামাজে আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো। আল্লাহ দেখবেন আপনার মনের আশা অবশ্যই পূরণ করবে। শুধু আল্লাহর কাছে চাইতে পারলেই হয়, আল্লাহ কিন্তু দেওয়ার জন্যই বসে আছে। তো অনেক কথা বলে ফেললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব, আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।